শ্বাসকষ্ট খুব হতো, কাজ করতে পারতো না। আচ্ছা, শ্বাসকষ্ট ছিল, মানে শরীরে অসুবিধা ছিল। দিনে কাজ বাজ কিছু করতে পারতো না, এমনি বসে বসে এরকম ঘুমিয়ে থাকতো লিধান্দা, কিছু পারতো না করতে কাজকর্ম। আচ্ছা, কাজ কেন, কি হয়েছে আপনার ছেলে কেন দেখেন আপনাকে? মনে করেন অন্য টাইপের হুম জ্বলছে, মনে করেন ওই নেশা ভাঙ করে। আচ্ছা, নেশা ভাঙ করে। ওই মাসিমা, ওই আপনি নাকি? আসেন এদিকে। ভালো আছেন? কি নাম আপনার? আমার নাম টুকু। বসেন এখানে, বসেন। বসন্ত না, আমি বসছি, বসেন, আপনি বসেন। কি নাম আপনার? টুকু টুকু কি? লেট এটা কি গ্রাম? তারাপুর। তারাপুর, মানে কোন থানা আন্ডারে পড়ছে এটা? এটা মারগ্রাম, এই তারাপীঠ থানা। তারাপীঠ থানার মধ্যে পড়ছে। তো মাসিমা, আপনার বাড়িতে কে কে আছে? আমি একা আর আমার একটা ছেলে। আপনি একা? কারণ আপনার স্বামী নেই? না, স্বামী কত বছর আগে মারা গেছে? প্রায় 3 বছর। 3 বছর হয়েছে। কি করতেন আপনার স্বামী? কিছুই করতো না এমনি। আপনি এদিকে তাকান, আমার দিকে তাকান। কি করতেন? কিছুই করতো না এমনি, মনে করেন চাষের কাজ মাজ করতো। আচ্ছা, চাষের কাজ রোগী ছিল, কাজ করতে পারতো না। হ্যাঁ? শ্বাসকষ্ট খুব হতো, কাজ করতে পারতো না। আচ্ছা, শ্বাসকষ্ট ছিল, মানে শরীরে অসুবিধা ছিল। দিনে কাজ বাজ কিছু করতে পারতো না, এমনি বসে বসে এরকম ঘুমিয়ে থাকতো লিধান্দা, কিছু পারতো না করতে কাজকর্ম। আচ্ছা, কাজকর্ম কিছু করতে পারতেন না, দিয়ে মানে শ্বাসকষ্টের জন্যই উনি মারা গেছেন। আচ্ছা, আপনার ছেলে কোথায় থাকে? ছেলে বাইরে। ছেলে বাইরে, আপনাকে দেখে না? ও না দেখায়। কেন, কি হয়েছে আপনার ছেলে কেন দেখেন আপনাকে? এমনি মনে করেন অন্য টাইপের হুম জ্বলছে। অন্য টাইপের মানে? খুলে বলেন, আপনার যা সমস্যা আপনাকে বলতে হবে তো, কি হয়েছে? মনে করেন ওই নেশা ভাঙ করে। আচ্ছা, নেশা ভাঙ করে। তো মানে ওই ইনকাম করে আর পয়সাতে ওই করে। মানে ছেলের বিয়ে হয়েছে? না, না, ছেলের বিয়ে হয়নি না? তো ছেলে কোথায় থাকে আপনার? ওই বাইরে গেছে ব্যাঙ্গালোর। কেন, আপনার সঙ্গে কোনো যোগাযোগ রাখে না? না, যোগাযোগ নেই। যোগাযোগ নেই, আর মাকে কিছু দেখেও না। আপনি কে? আমার মেয়ে, আচ্ছা, আপনার মেয়ে উনি? কোথায় বিয়ে হয়েছে দিদি আপনার? আমার দখল মাটি। দখলবাটিতে। আচ্ছা, আপনার কটা মেয়ে? আমার 4টে মেয়ে। 4টে মেয়ে, একটা ছেলে। সব মেয়ের বিয়ে হয়ে গেছে? আচ্ছা আচ্ছা। তো আপনার ছেলে একদমই দেখছে না, আপনার ছেলে মানে নেশাপাতি করে অত্যাধিক, আর বাইরে থাকে, আপনাকে একদমই দেখছে না। তো মাসিমা, আপনার সংসার চলছে কিভাবে? কাজ করি ধরেন কোথায় কাজ করেন? পরের বাড়িতে। পরের বাড়িতে? হ্যাঁ, কটা বাড়িতে কাজ করেন? একটাতেই করি, শরীরে যেমন তেমনি তো। আচ্ছা আচ্ছা, একটা বাড়িতে কাজ করে আপনাকে কি দেয়, কত টাকা দেয়? ওই 800 টাকা করে। 800 টাকা করে দেয়। আর লক্ষ্মীর ভাণ্ডার বা বিধবা ভাতা কিছু পান? কিচ্ছু পাই না। তো সরকারি প্রকল্প এগুলো অ্যাপ্লাই করেননি আপনি? ও তো জানি না, ফের পর তো কিছু আমি বুঝি না। হাসল কিছুই জানি না। আপনার তো ঘরেরও অবস্থা খুব খারাপ, তো সরকারি ঘর কিছু অ্যাপ্লাই করেননি? সরকারি ঘর কোনো কিছু পাওয়া যায়নি দিদি? ওই যে ঘর হতে হতে বাবা মারা গেছে, আর হয় না কিছু। আচ্ছা, এটা সরকারি ঘর পেয়েছিলেন, মানে এই ঘরটা, আর আপনার বাবা মারা যাওয়ার পর আর এই ঘরটা আর কিছু হয়নি, কিছু হয়নি? তো সরকারি টাকা পয়সা আর কিছু ঢোকেনি? আর কিছু দেয়নি, মারা গেছে বলে আর কিছু দেয়নি। তো আপনারা গিয়ে বলতে পারতেন যে মানে মারা গেছেন, তো আপনার নামে, তো আপনার স্বামীর অবর্তমানে আপনি মালিক, তো আপনি যদি গিয়ে বলতেন সরকারি, যেখানে আপনি যেখান থেকে পঞ্চায়েত থেকে পেয়েছেন, আপনাদের পঞ্চায়েতের নাম কি এটা? পঞ্চায়েতের নাম তারাপীঠ। তারাপীঠ? এটা সাহাপুর পঞ্চায়েত। তো সাহাপুর পঞ্চায়েতে আপনাদের মেম্বারকে আপনি বলতে পারতেন। মেম্বার কিছু করে না, মেম্বাররা তো আমাদেরকে দেখেই না, ধরে দেখেই না, কিছু মেম্বারে বলা যদি বোঝে। দেখবে তাহলে এই অবস্থা। তা আপনি তো অন্তত পক্ষে বিধবা ভাতাটা তো পাওয়া আপনার মানে দরকার, কারণ আপনার স্বামী মারা গেছে, এটা তো সরকারি একটা প্রকল্প যে বিধবা ভাতাটা অন্তত পক্ষে প্রতি মাসে 1000 টাকা করে যেটা পাওয়া যায়, সেটার জন্য কি আপনি বলেননি? বলেছিল কাগজ মাগজ এলাকা সব বলেছিল, তাও ওরা কিছুই করে না। কাগজ দিতে গেছে, আজ লয় কাল, কাল লয় পরশু, এরকম ভাবে ঘুরিয়ে দিয়ে গেছে। আচ্ছা, দুয়ারে সরকারেও তো আপনার যখন ক্যাম্প বসে সেই সময়ে তো আপনারা জমা করতে পারেন। দিয়েছিল, কিছু হয়নি। কিছু হয়নি, মানে পঞ্চায়েতের মেম্বার যারা রয়েছে তারা আপনাকে সাহায্য করছেন না। তো আপনি রেশন পান? আপনি হ্যাঁ, রেশন। রেশন কত কিলো করে চাল পান? ওই যেমন দেয় ধরেন, এই একটা মানুষ তো 3 কিলো করে দেয়। 3 কিলো চালে সারা মাস আপনার চলে যায় মা? তাই কি যায়? সেটাই তো, মানে 3 কিলো চালে ধরুন সারা মাস যাওয়াটা তো কাউরির পক্ষে সম্ভব নয়, 3 কিলো চালে। হ্যাঁ, তা তো একবার করে রেশন দিচ্ছে। হ্যাঁ, মাসে একবারই রেশনটা দেয়। তো 3 কিলো চাল আপনার সারা মাস আপনার মানে
সকালে বিকালে রাত্রে রান্না করলে আপনার তো 3 কিলো চালে তো কোনো দিন যাবে না। তাই কি যায়? আচ্ছা, তো আপনি পরের বাড়িতে কাজ করেন, ওই কাজ করে যেটুকু পান ওতেই আপনার সংসার চলছে। তো 800 টাকাতে আপনার সংসার চলে যায়? তাই কি যায়? মেয়েরাও দেয়। আচ্ছা, মেয়েরা আপনাকে সাহায্য করে কিছু হ্যাঁ। টুকিটাকি? ওই পাশে গ্রামে একটা মেয়ে আছে জয়সিংপুরে, ওরাও দেখে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইদিকে তাকান মা, আপনি তাকান। আপনাকে বলতে হবে তো, আপনি না বললে আমরা আপনাকে কি করে সাহায্য করব? আপনি যদি ধরেন, আপনি যদি মানে চুপচাপ থাকেন তাহলে তো আমরা আপনাকে সাহায্য করতে পারছি না। আপনাকে আমাকে বলতে হবে, আপনার সমস্যার কথাগুলো খুলে আপনাকে বলতে হবে, তবেই তো আমি আপনাকে দেখব। তো ঠিক আছে মাসিমা, আমি আপনাকে কিছু দিয়ে যাচ্ছি, ঠিক আছে? আপনি এটা নিয়ে কিছুদিন চালান, আমি আবার আপনার কাছে পরে আসবো, ঠিক আছে? আপনি কিছুদিন চালান, হ্যাঁ? আমি আপনার কাছে আবার পরে আসবো, আবার দেখে যাব। আপনার কিছু রেশনের ব্যবস্থা যদি করে দিতে পারি আমি খুব মানে আনন্দিত হব। আর আপনার এই ঘরের ব্যাপারটা আর বিধবা ভাতার ব্যাপারটা আমি দেখছি, ঠিক আছে? আপনার মেম্বারের সঙ্গে কথা বলছি বা বিডিও অফিসে কথা বলে যদি আমি পাচ্ছি তো আমি চেষ্টা করছি আপনার এই দুটো ব্যবস্থা করে দেওয়ার, ঠিক আছে? হ্যাঁ, ভালো থাকবেন, ঠিক আছে? আমরা আবার আপনার পরে এসে আবার আপনার সঙ্গে দেখা করে যাব, ঠিক আছে? কোথা বাড়ি বেটা?